যদি ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে যদি মুসলমানদেরকে ময়দানে ডাক দেওয়া হয়, রাজপথে নামবো তো ইনশাআল্লাহ, শরীরের রক্ত ঢেলে দিব তো ইনশাআল্লাহ। আমরা আলোচনা দ্বারা বুঝতে পেরেছি ইসলাম আমাদের কাছে এমনি এমনি আসে নাই, রক্তের বিনিময়ে এসেছে, ঠিক কিনা? যেই নবীর উপর মশা মাছি বসা নিষেধ, সেই নবীর উপর আক্রমণ করা হয়েছে, পাথর মারা হয়েছে, আঘাত প্রতিঘাত করা হয়েছে, সিজদায় যাওয়ার পর মাথার উপর উটের ভুঁড়ি চড়িয়ে দেওয়া হয়েছে। ইসলাম এমনি এমনি পানির সাথে ভেসে ভেসে আমাদের কাছে আসে না। মিথ্যাবাদী, একে আমরা মিথ্যাবাদী বলে ঘোষণা করব, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করব। পিছুটান আছে কোন? যদি পিছুটান থেকে থাকে, ডানে বামে তাকানোর প্রয়োজন মনে করি, তাহলে বুঝতে হবে আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে, ঠিক কিনা? যদি কোনো মুসলমানের হৃদয়ের মধ্যে ঈমান থাকে, তাহলে নবীকে কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো হিন্দু গালি দিবে আর এটা মুসলমান সহ্য করবে, এটা কি মানার মতো? কোনো মুসলমানের সহ্য হবে? দরখাস্ত ছাড়া সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরা হতে পেরেছি। এই জন্য শুকরিয়া আদায় করতে পারি, বুকে হাত দিয়ে এই কথা বলতে পারি, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। অতএব এই নবীকে যদি কেউ গালি দেয়, তাহলে তার কল্লা দেহ থেকে আলাদা করতে বিন্দু পরিমাণ পিছনের দিকে তাকাবো না ইনশাআল্লাহ। ঠিক আছে তো মুসলমান? মাঝে মাঝে আমাদেরকে টেস্ট করা হয়, মাঝে মাঝে টুকা দিয়ে দেখা হয় মুসলমানের ঈমানের হালত কি, ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে দেখা যায় হিন্দু, আমরা কত সুন্দর বয়ানের মধ্যে বলি হিন্দুদের গির্জাকে রক্ষা করার জন্য, যাতে কোনো মুসলমান তাদের উপর আক্রমণ না করে, ঠিক কিনা? ইসলাম ধর্ম শিক্ষা দেয় বিধর্মীদের উপর আঘাত হানা যাবে না, কিন্তু বিধর্মীরা এটাকে দুর্বলতা মনে করে মাঝে মাঝে একজন করে মাথা চারা দিয়ে দাঁড়ায় এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে। মাঝে মাঝে এমন দেখা যায় কিনা? এদেরকে আবার ধামাচাপা দেওয়ার জন্য কিছু মুসলমানের সন্তান তাদের পিছনে ইন্ধন যোগায়, তাদেরকে বাঁচানোর জন্য। বুঝতে হবে এরা মুসলমান না, এরা টাটকা মুনাফিক। মুসলমান কখনো ইসলামকে নিয়ে ব্যঙ্গ যে করবে, নবীকে যে ব্যক্তি গালি দিবে, তাকে বাঁচানোর জন্য কোন মুসলমানের এখানে পদক্ষেপ থাকতে পারে না। পারে? কোন মুসলমানের পদক্ষেপ থাকতে পারে না। যদি কেউ পদক্ষেপ গ্রহণ করে, তাহলে সে যেই হোক না কেন, বুঝতে হবে সে হলো টাটকা মুনাফিক। এই কথার উপর সবাই একমত ইনশাআল্লাহ? স্পষ্ট হাদিস, রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আমি সর্বশেষ নবী। অতএব এই নবীর পরে যারা নবী বলে দাবি করবে, কাদিয়ানি, তারা নিজেদেরকে নবী বলে দাবি করে, তাদেরকে কাফের বলতে কোনো সমস্যা আছে? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই মুসলিম রাষ্ট্রে বাংলাদেশের মতো যেখানে অধিকাংশ মানুষ হচ্ছে মুসলমান, সেইখানে আজও পর্যন্ত আন্দোলন করে, মিটিং মিছিল করে, ওয়াজ মাহফিল করে কোনোভাবেই কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা দিতে পারতেছে না। আমরা এটা বুঝতেছি না এর পিছনে কারণ কি। আমরা যদি মুসলমান হয়ে থাকি, তাহলে কাফেরদেরকে কাফের বলবো, তাহলে আবার ডানে বামে তাকাবো কেন, ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে বিধান হোক বা না হোক, আমাদের দিলের মধ্যে, আমাদের কথার মধ্যে, সব জায়গায় কথা একটাই, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? আমাদের নবীর পরে আর কোন নবী আছে? নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের। এই স্লোগান প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে থাকবে, কথার মধ্যে থাকবে। সমাজে যেখানে যার সাথে উঠবে বসবে, সবার সাথে একটাই কথা, কাদিয়ানীরা কাফের। এর মধ্যে কোনো দ্বিধাবোধ নাই, কাদিয়ানীরা কাফের মানে কাফের, ঠিক কিনা? এটা লালন করতে হবে। আজকে দুঃখজনক হলেও সত্য, মুসলমান রাষ্ট্রে বসবাস করি আমরা, যেই দেশে 95% মুসলমান বসবাস করে, মুষ্টিময় কয়েকজন হিন্দু বসবাস করে। নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট অপূর্ব পাল ঘোষ, সে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনের পায়ের উপর লাথি মেরেছে। এইটা জানার পরেও এখনো পর্যন্ত তার মৃত্যুদণ্ড কেন কায়েম করা হয় নাই, এইটা জাতি জানতে চায়। রাষ্ট্রপ্রধানের কাছে আমরা জানতে চাই, এখনো পর্যন্ত নবীর দুশমন, ইসলামের দুশমনকে এখনো পর্যন্ত কেন ফাঁসির দড়িতে ঝোলানো হয় না। আমরা আর কিছু মানতে চাই না। জেলে আবদ্ধ করা হবে, কারাবন্দী করা হবে, কোনো কথা মানতে চাই না। কথা একটাই, নবীকে যে গালি দিয়েছে, কোরআনকে যে অপমান করেছে, তাকে মৃত্যুদণ্ড নির্ধারণ করতেই হবে।
এটা আমাদের সবার দাবি, একমত তো সবাই ইনশাআল্লাহ? যদি কোনো ব্যক্তি ইসলামকে নিয়ে কটূক্তি করে তার ব্যাপারে ফয়সালা একটাই, শরীর থেকে মাথাকে আলাদা করে দিতে হবে। এ ব্যাপারে একমত না সবাই? একমত। আমাদের বক্তব্য একটাই, স্লোগান একটাই, আমার নবীকে নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে, ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে তার বাঁচার আর কোনো অধিকার নাই, একেবারে তাকে মৃত্যুদণ্ড দিতেই হবে। এখান থেকে আমরা জানিয়ে দিতে চাই, প্রত্যেকটা অঞ্চলে জানিয়ে দিতে চাই, রাজ দরবারে জানিয়ে দিতে চাই, বিশ্ব পরিমণ্ডলে জানিয়ে দিতে চাই, আমরা মুসলমান, আমরা দাবিদার। আমার নবীকে নিয়ে যে ব্যঙ্গ করবে তার বাঁচার আর কোনো অধিকার নেই। আছে? বাঁচার অধিকার আছে? সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, রাজনৈতিক যত দল বল সবাই মিলে যদি বলে যে এই ব্যক্তি পাগল, বিশ্বাস করব? নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে আবার পাগল হয় কিভাবে? পাগল বিশ্বাস করবেন? রাষ্ট্রীয়ভাবে যদিও বলা হয়, পুলিশ তাকে নিয়ে যদি এই কথা বলে যে এই ব্যক্তি পাগল ছিল এই জন্য বলেছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই ব্যক্তি পাগল হতে পারে না। পাগল হলে সে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পারে না। যদি আপনারা বলেন সে পাগল এই জন্য বলেছে, আমরা পাল্টা প্রশ্ন ছুড়তে চাই, তাহলে হিন্দুদের গীতা নিয়ে তো সেই কথা বলল না? কথা বলেন, হিন্দুদের গীতা নিয়ে তো এই কথা বলল না? রামায়ণ নিয়ে তো এই কথা বলল না? কোরআনকে কেন সে পৃষ্ঠ প্রদর্শন করলো? কোরআনের উপর কেন পা দিল? এরপরে মুসলমান কিভাবে তাকে আবার জেলখানায় রাখে, কিভাবে তাকে বাঁচানোর জন্য পাগল বলি? বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়, এখানে কিছুটা হলেও সমস্যা আছে, ঠিক কিনা? সে নাকি পাগল, সব ঠিক আছে, ভালো রেজাল্ট, ভালো স্টুডেন্ট, যখন নবীর ব্যাপারে কটূক্তি করেছে, যখন কোরআনের ব্যাপারে তিরস্কার করেছে, মুসলমানের হৃদয় তো প্রকম্পিত। মুসলমানের হাতের সামনে পড়লে জুতা পিটা করে তাকে হত্যা করে ফেলবে, তখন তাকে বাঁচানোর জন্য এক শ্রেণীর মানুষ এই বক্তব্য ছড়তে চায়, বলতে চায় যে পাগল। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কোনো কথা মানতে রাজি না। নবীর ব্যাপারে কটূক্তি করেছে, ইসলামের ব্যাপারে কটূক্তি করেছে, কোরআনের উপর পা লাগিয়েছে, এই ব্যক্তির বাঁচার আর কোনো অধিকার নাই, তাকে মেরে ফেলতে হবে। ইসলামী আইন অনুযায়ী একটা নীতিমালা আপনি বাস্তবায়ন করেন, সমাজের চুরি বন্ধ হয়ে যাবে। চোরকে ডেকে জুমার দিন মসজিদের সামনে হাজার হাজার মুসল্লির সামনে 2 হাত কেটে দেন, একটা চুরিও সমাজে হবে না, ঠিক কিনা? জেনাকার, অবিবাহিত নারী পুরুষ জেনা করলে তাকে 100 বেত্রাঘাত করা হবে, একটা বাস্তবায়ন করেন, একটা জেনাও সমাজের মধ্যে হবে না ইনশাআল্লাহ। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, তাহলে উভয়কে মাটির নিচে গেড়ে সঙ্গে সার করে পাথর মেরে এই দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে হবে। একটা বাস্তবায়ন করলে আমরা আশাবাদী, সমাজে আর কোনো জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীল, বেহায়াপনা কিছুই হবে না ইনশাআল্লাহ। ঠিক তেমনি ভাবে আমাদের দাবি একটাই, নবীর ব্যাপারে যে কটূক্তি করবে, মাঝে মাঝে আবার টোকা দিয়ে মুসলমানের ঈমান পরীক্ষা করে দেখে কি হালত, কি অবস্থা। আমরা কি এই স্থান থেকে নড়বড় হয়ে যাব? কচু পাতার পানির মতো ঈমান হবে না। স্টেট কাট ঘোষণা, স্পষ্ট ঘোষণা, নবীর ব্যাপারে যে কটূক্তি করবে তার কোনো ছাড় নাই। ছাড় আছে? যদি কেউ কোরআন নিয়ে কটূক্তি করে তার কোনো ছাড় আছে? ছাড় নাই। আমাদের দাবি একটাই, পুরা তৌহিদি জনতা সবার দাবি একটাই, ছাড় দেওয়া চলবে না। একটা বাস্তবায়ন করলে সামনে আর কোন কুলাঙ্গার, কোন নাস্তিক নবীর ব্যাপারে কথা বলবে তো দূরের কথা, চোখ রাঙিয়ে তাকানোর মতো সাহস পাবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমাদের সিরাত সম্পর্কে আলোচনা চলতেছিল, লম্বা আলোচনা, 7 জুমা ব্যাপী আলোচনা চলতেছে, 7 জুমা ব্যাপী। এতদিনের আলোচনায় কখনো দেখেছেন ইসলাম এইরকম অনিয়ম, উশৃঙ্খল এই সমস্ত কর্মকাণ্ড শিখায়? এটা একবারও শুনছেন? কেউ জানেন? কোন কিতাব, কোন কোরআন, কোন আয়াত, কোন হাদিসের মধ্যে পেয়েছেন? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তি চায়। এই জন্য আমরা মসজিদের মেম্বার থেকে, মাহফিলের স্টেজ থেকে এই কথা বলি, বিধর্মীদেরকে তোমরা নিরাপদে রাখো, তাদের উপর আক্রমণ করো না, ঠিক কিনা? আমরা এই কথা বলি, আর এরা মনে হয় মুসলমানেরা দুর্বল হয়ে গেছে, তাদের শক্তি সামর্থ্য নাই, এই জন্য পিছুপা হয়ে গেছে। আমাদের আওয়াজ, আমাদের শক্তি, আমাদের ঈমানের চেতনা এমন হওয়া চাই যাতে করে বিধর্মীরা থরথর করে কাঁপতে থাকে যে না, এখনো পর্যন্ত মুসলমানের ঈমান মজবুত আছে। ঈমান মজবুত থাকবে তো ইনশাআল্লাহ।
যদি ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে যদি মুসলমানদেরকে ময়দানে ডাক দেওয়া হয়, রাজপথে নামবো তো ইনশাআল্লাহ, শরীরের রক্ত ঢেলে দিব তো ইনশাআল্লাহ। আমরা আলোচনা দ্বারা বুঝতে পেরেছি ইসলাম আমাদের কাছে এমনি এমনি আসে নাই, রক্তের বিনিময়ে এসেছে, ঠিক কিনা? যেই নবীর উপর মশা মাছি বসা নিষেধ, সেই নবীর উপর আক্রমণ করা হয়েছে, পাথর মারা হয়েছে, আঘাত প্রতিঘাত করা হয়েছে, সিজদায় যাওয়ার পর মাথার উপর উটের ভুঁড়ি চড়িয়ে দেওয়া হয়েছে। ইসলাম এমনি এমনি পানির সাথে ভেসে ভেসে আমাদের কাছে আসে নাই, ঠিক কিনা? অতএব শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত যদি ইসলাম নিয়ে কেউ কোনো কথা বলে, ছাড় দিব? ছাড় দিব? দিব না ইনশাআল্লাহ। মক্কার জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, আঘাত সহ্য করেছেন। দাওয়াত দিতে যেই নবী আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন, বিশ্বস্ত নবীতে ভূষিত হয়েছিলেন, সেই নবীকে আঘাত সহ্য করতে হয়েছে কিনা? আঘাত সহ্য করতে হয়েছে কিনা? সর্বশেষ মদিনায় হিজরত করার জন্য বাধ্য হলেন। মদিনায় হিজরত করার পর এইবার রবের পক্ষ থেকে নির্দেশ, আঘাতের বদলায় প্রতিঘাত করতে হবে। যদি কেউ আঘাত হানে তাহলে তাকে প্রতিঘাত করতে হবে, তা না হলে বুঝবে এরা মনে হয় দুর্বল, এরা মনে হয় দুর্বল, এদের ঈমানের চেতনা নাই। অতএব আল্লাহ তাআলার নির্দেশে দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ সংগঠিত হয়। সেইখানে কাফের মুশরিক ইহুদিরা ইসলামের কাছে, মুসলমানদের কাছে, সাহাবায়ে কেরামের কাছে একেবারে দিক বিদিক হয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে, পরাজিত হতে বাধ্য হয়েছে। অতএব ইসলামের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে যদি আমরা থাকি, তাহলে আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে, সাহায্য আসবে। কাফেরেরা যত বড় শক্তিশালী হোক না কেন, তাদের ধ্বংস অনিবার্য ইনশাআল্লাহ। বদর যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313। কতজন? 313 জন, নিরস্ত্র, কোনো অস্ত্র নাই, মাত্র 2টা অশ্বারোহী, অস্ত্র নাই, ভাঙা তরোয়াল, ভাঙা লাঠি, এগুলো নিয়ে যুদ্ধের জন্য বের হয়েছেন। মূলত যুদ্ধের জন্য বের হন নাই। মক্কার কাফেরদের একটা বড় গোষ্ঠীর সম্পদ, মাল সম্পদ, কিতাবের মধ্যে আসছে প্রায় 50,000 দিনার। এই ব্যবসায়িক পণ্য নিয়ে আবু সুফিয়ান ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন। পথিমধ্যে মদিনার উপর দিয়ে আসবে এই তথ্য আসার পর এই 50,000 দিনারকে যদি টাকায় কনভার্ট করা হয়, তাহলে 2500 কোটি টাকা হয়। কত টাকা? 2500 কোটি টাকার সম্পদ নিয়ে আবু সুফিয়ান মদিনার উপর দিয়ে মক্কায় যাবে। এই সংবাদ শোনার পর তাদের কাফেলায় লোক ছিল মাত্র 40 জন। কয়জন? মানুষ 40 জন, সম্পদ 2500 কোটি টাকা। এই সম্পদ নিয়ে যাচ্ছে, তার ভিতরে ভয় আছে না নাই? ভয় আছে। এই জন্য শুধু খবর নিতেছে মুসলমানদের অবস্থা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে তাদেরকে আটকানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করলেন, বের হলেন 313 জন নিয়ে, মাত্র 313 জন। আবু সুফিয়ান এই সংবাদ কোনোভাবে জানতে পেরে সে মক্কায় খবর পৌঁছিয়েছে। মাত্র 40 জন আমরা, মক্কায় খবর পৌঁছিয়েছে, হে মক্কাবাসী, তোমাদের সম্পদ, সবার সম্পদই এখানে আছে কম বেশি, অনেক লম্বা, অনেক টাকার সম্পদ এখানে আছে। আমাদের উপর মুসলমানরা আক্রমণ করতেছে, মুসলমানরা আমাদের সাথে যুদ্ধের জন্য আসতেছে। অতএব তোমরা যে যেভাবে পারো তাদেরকে থামাও। এই সংবাদ পৌঁছাইল অশ্বারোহীর মাধ্যমে। এই সংবাদ পৌঁছানোর পর আবু জাহেল তার বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ মিলে, সবাই মিলে বিশাল এক জামাত নিয়ে 1000 সৈন্যবাহিনী, সশস্ত্র সৈন্যবাহিনী, ঘোড়া, উট, লৌহবর্ম, যত যা কিছু আছে যুদ্ধের সামগ্রী, সব কিছু নিয়ে রওনা হয়েছে যুদ্ধ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নিয়তে বের হন নাই, মূলত তাদেরকে আটকানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। কিন্তু তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছে। আবু সুফিয়ান যখন জানতে পারলো মদিনার পথ দিয়ে যদি আমি আসি তাহলে তো আমার আজকে রেহাই নাই, আজকে আমার ছাড় নাই, এই জন্য সে বিকল্প রাস্তা, নদীর পাশ দিয়ে, সমুদ্রের পাশ দিয়ে রাস্তাকে অবলম্বন করলো।
ঘটনা চক্রে সে মক্কাতে পৌঁছে গিয়েছে। আবু জাহেল পর্যন্ত খবর আসছে যে আমি সহি সালামতে চলে আসছি, আর যাওয়ার দরকার নাই। আবু জাহেল বলে, না, এইবার মুসলমানদেরকে দেখে ছাড়বো, এদেরকে একেবারে নিঃশেষ করে দিব, এদেরকে শেষ করেই তারপরে বাড়িতে যাব। কে বললো এই কথা? আবু জাহেল। আবু জাহেল 1000 সৈন্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে তারা যুদ্ধের জন্য আসতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে পরামর্শ চাইলেন, কি করা যায়? আমরা মাত্র 313, অস্ত্র শস্ত্র নাই, লৌহবর্ম নাই, ঘোড়া নাই, উট নাই, যুদ্ধের সামগ্রী নাই, কিন্তু বিপরীত পক্ষে কাফেরেরা 1313 বিপরীতে 1000 সশস্ত্র বাহিনী। তাদের কাছে ধারালো অস্ত্র আছে, তাদের কাছে তরোয়ার আছে, তাদের কাছে ঘোড়া উট সব আছে, লৌহবর্ম পর্যন্ত আছে, যুদ্ধের সমস্ত সামগ্রী আছে। পরামর্শ চাইলেন কি করা যায়। মুহাজির সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্দর করে ভাষণ দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু জানতে চাইলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ভাষণ দিলেন, সুন্দর ভাষণ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেছিলেন অন্য কিছু, যে আনসার সাহাবায়ে কেরাম কিছু বলে কিনা, মদিনার সাহাবায়ে কেরাম কিছু বলে কিনা। কারণ এই 313 এর মধ্যে অধিকাংশই হলো আনসার, অর্থাৎ মদিনার সাহাবায়ে কেরাম, আর অল্প সংখ্যক হচ্ছে মক্কার সাহাবায়ে কেরাম। এইজন্য রাসূল বারবার চাইতেছেন মদিনার সাহাবায়ে কেরাম, আনসারী সাহাবারা তারা কিছু বলে কিনা। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি তাদের সাথে যুদ্ধ করার জন্য যান, তাহলে আমি মুসা আলাইহিস সালামের উম্মতের মতো, বনি ইসরাইলের মতো আমরা এই কথা বলবো না যে আপনি এবং আপনার রব দুইজনে মিলে যুদ্ধ করেন, আমরা বসে বসে দেখি, এই কথা বলবো না। আমরা আপনার ডানে, আমরা আপনার বামে, আমরা আপনার পিছনে, আমরা আপনার সামনে, সব জায়গায় আপনার সাথে সমানভাবে লড়বো ইনশাআল্লাহ। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা থেকে কষ্ট, চেহারা থেকে পেরেশানির ছায়া উঠে গেল। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, এই পয়গম্বর, এই আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে রহমত, নুসরত, বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে। সংখ্যায় যদিও কম, রবের পক্ষ থেকে যদি নির্দেশ আসে তাহলে আর কোনো ভয় আছে? কোনো সমস্যা আছে? আমরা সংখ্যায় যদিও কম, কিন্তু ইসলামের পক্ষে থাকতে গেলে কোনো ভয় নাই, কোনো সমস্যা নাই, কারণ রবের পক্ষ থেকে নুসরত আসবে ইনশাআল্লাহ। আমরা এটা আশাবাদী, ঈমানি চেতনায় আমরা বলতে পারি। আমরা যদি বিধর্মীদের সাথে, আমরা যদি ইসলাম বিপরীত যারা আছে তাদের সাথে যদি আমাদের সংঘর্ষ হয়, আল্লাহর পক্ষ থেকে অবশ্যই নুসরত আসবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মাত্র 313 জন। তাদের বিপরীত পক্ষে যারা আছে তারা 1000 লোক, সশস্ত্র বাহিনী। তারা যুদ্ধের জন্য বদর নামক প্রান্তরে একত্রিত হলেন দুই পাশে। তারা এসে সর্বপ্রথম মাঠের সবচেয়ে উন্নত জায়গা, শক্ত জায়গা, উন্নত পানির ব্যবস্থা আছে এমন জায়গা দখল করে নিয়েছে। মুসলমানের জন্য যেখানে বালু, বালুর মধ্যে দাঁড়িয়ে যুদ্ধ করা যায়, কথা বলেন, বালুর মধ্যে যুদ্ধ করা যাবে? বালুর মধ্যে মুসলমানদের জায়গা পড়ছে পানির সংকট। আল্লাহর পক্ষ থেকে রাত্রিবেলা নুসরত আসছে, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করছেন, বলেন সুবহানাল্লাহ। যখন বৃষ্টি বর্ষণ হয়েছে, তারা যে শক্ত জমিন নিয়েছিল সেটা কাদাযুক্ত হয়ে গেছে, আর বালুর মধ্যে পানি পড়ার পর বালুটা জমে গেছে। এইবার যুদ্ধের জন্য উপযোগী ময়দান। একটু আগেই মুসলমানদের ময়দান ছিল অনুপযুক্ত, এখন মুসলমানদের ময়দান এখন কি উপযুক্ত যুদ্ধ করার জন্য। কাফেরদের ময়দান ছিল উপযুক্ত, কিন্তু বৃষ্টি বর্ষণ হওয়ার পর যখন কাদাযুক্ত হয়ে গেছে, তখন তাদের ময়দান হয়ে গেছে অনুপযুক্ত। আল্লাহর পক্ষ থেকে নুসরত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে নুসরত শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সৈন্যবাহিনী দাঁড় করিয়ে দেওয়ার পর কাফেরেরাও তারাও লাফালাফি লম্ফদম্ফ করতেছে অহংকারের চোটে। আজকে মুসলমানদেরকে শেষ না করে বাড়িতে যাব না। স্বাভাবিকভাবেই দেখা যায় মুসলমান শেষ, অস্ত্র নাই, শস্ত্র নাই, লৌহবর্ম নাই, যুদ্ধের কোনো সরঞ্জামাদি নাই, আর আমাদের কাছে সব আছে। তরোয়ার ধরবো আর কচু কাটা করে আজকে মুসলমানদেরকে শেষ করে তারপরে যাব, এরকম হচ্ছে তাদের চিন্তা চেতনা। শুধু লম্ফদম্ফ করতেছে কখন যুদ্ধ শুরু হবে। সর্বপ্রথম 3 জন মুসলমানদের থেকে যুদ্ধের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়লেন।
কাফেরদের পক্ষ থেকে তিনজন ঝাঁপিয়ে পড়লেন। কয়জন? তিনজন। উতবা, শাইবা, কাফেরদের পক্ষ থেকে উতবা, শাইবা এবং ওয়ালিদ, এই তিনজন ময়দানে আসলো। মুসলমানদের পক্ষ থেকেও তিনজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্য থেকে তিনজন গেলেন। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন সাহাবা যুদ্ধের জন্য মুখোমুখি যখন হইলেন, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীত পাশে ছিল উতবা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীত পাশে ছিল শাইবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীত পাশে ছিল ওয়ালিদ। যুদ্ধ শুরু হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই ওই দুইজন কাফেরকে প্রথমেই জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের শুরুতেই তাদের দুইজনকে হারিয়ে দিয়েছে। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উতবা দুইজনের মাঝে যুদ্ধ তুমুল লড়াই শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পর্যবেক্ষণ করতেছেন, উঁচু পাথরের উপর দাঁড়িয়ে সব দেখতেছেন যুদ্ধের ময়দানের অবস্থা। এই দুইজনের মধ্যে যুদ্ধ হইল। এক পর্যায়ে কাফেরকে জাহান্নামে ঠিকই পাঠাইলেন, কিন্তু পায়ের মধ্যে জখম হওয়ার পর উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জখম হয়ে গেল। তাকে ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মাথার মধ্যে উঁচা করে ধরে রাসূলের কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জখমগ্রস্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরুর উপর মাথাটা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত বুলিয়ে দিতেছিলেন। এমন সময় উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সৌভাগ্য আর কার হতে পারে? এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপর, উরুর উপর মাথা রেখে নিজের জীবনের সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এর মতো সৌভাগ্য আর কি হতে পারে? এবার কাফেরেরা দেখলো এভাবে তো চলবে না। প্রথমে মনে করছিলাম নরমাল, কিন্তু এখন দেখি প্রথম পর্বেই শেষ, প্রথমেই কাফের শেষ। এখন সবাই একসাথে ঝাঁপাইয়া পড়ছে, 1000 একসাথে ঝাঁপাইয়া পড়ছে, মুসলমানও 313 একসাথে ঝাঁপাইয়া পড়ছে। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না শুরু করলেন। আল্লাহ, আপনি কি চান না যে আপনার কালিমা উঁচু হোক, সমুন্নত হোক, আপনার কালিমা বলনেওয়ালা লোক থাকুক? তখন তো মাত্র এই মুষ্টিময় কয়েকজন মানুষ আল্লাহ তাআলার কালিমা গ্রহণ করেছে, ইসলামের ছায়াতলে এসেছে। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি কি আজকে চান না যে আপনার কালিমা সমুন্নত হোক, এই আওয়াজ জারি থাকুক, আরো দ্বীনের প্রচার প্রসার হোক? দোয়া করতেছে। দোয়া করতে করতে আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, আপনার এত কান্না করতে হবে না। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, আপনি মাথা উঠান। এই যুদ্ধের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কম পক্ষে 3000 সৈন্য দিয়ে মুসলমানদেরকে সহযোগিতা করব। এই আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, তারপরে 5000 ফেরেশতা দিয়ে রণাঙ্গনে যুদ্ধের ময়দানে আমি এই 313 জনের সাথে সহযোগিতার জন্য প্রেরণ করব। আল্লাহ তাআলা আশ্বাস দিলেন। যুদ্ধের ময়দানে তাই হইল। এই যুদ্ধের ময়দানে বিপুল পরিমাণে কাফের মৃত্যুবরণ করেছে, জাহান্নামে চলে গেছে। কাফেরদের মধ্য থেকে, মক্কাবাসীদের মধ্য থেকে বড় বড় পণ্ডিত, বড় বড় নেতা যা ছিল, আবু লাহাব বাদে সব আসছিল এই যুদ্ধের মধ্যে। বদর যুদ্ধের মধ্যে বড় বড় নেতা 24 জনকে একেবারে গলা করে ফেলেছে মুসলমানরা। সুবহানাল্লাহ বলবেন না? ছিল কয়জন? 313। 1000-এর বিপক্ষে ছিল 313 জন নিরস্ত্র, আর তারা সশস্ত্র বাহিনীকে, বড় বড় নেতা, বড় পর্যায়ের লিডার পর্যায়ের লোকদেরকে 24 জনকে তারা শেষ করে দিয়েছে। 70 জনকে আবদ্ধ করে ফেলছে, আরো 70 জনকে তারা এই ময়দানের মধ্যে নিহত করেছে। আর মুসলমানদের মধ্য থেকে মাত্র 14 জন শাহাদাতের মর্যাদা লাভ করেছে। আর বাকি কাফেরেরা বেশিরভাগই এখানে ধ্বংস হয়েছে। আবু জাহেল, ওই যে পণ্ডিত বলছিল মুসলমানদেরকে শেষ করেই যাবে, সেও এই যুদ্ধের মধ্যে ছিল। এই আবু জাহেলের মৃত্যু আরো ভয়াবহ। বলবো আবু জাহেলের মৃত্যু কিভাবে হয়েছে। আবু জাহেলের মৃত্যু যুদ্ধের ময়দানের মধ্যে
যুদ্ধের ময়দানের মধ্যে দুই ভাই এসে বলতেছে, এক যুদ্ধরোহীকে বলতেছে, যে যুদ্ধ করতেছে তাকে বলতেছে, চাচা আবু জাহেল কোনটা, আপনি কি তাকে চিনেন? ছোট ছোট দুই ভাই, একেবারে নাবালেগ, এখনো পর্যন্ত বালেগ হয় নাই, করিবুল বুলুগ, বালেগ হবে ভাব এমন অবস্থা। এই ছোট ছোট বাচ্চা যুদ্ধ করতে করতে সাহাবা ডান পাশে তাকায় দেখে এক বাচ্চা, বাম পাশে তাকায় দেখে আরেক বাচ্চা। তার মনের মধ্যে একটু কেমন যেন হইল, যদি এখানে বড় কোনো লোক থাকতো তাহলে আমার সাপোর্ট হইতো। স্বাভাবিকভাবে এরকম হওয়ার কথা, ঠিক না? পাশে যদি বড় লোক থাকতো, বড় শক্তিশালী যুবক থাকতো, তাহলে একটু শক্তি পাইতাম, সাহস পাইতাম। এমত অবস্থায় খোঁচা দিয়ে এক ভাই বলতেছে, চাচা আপনি কি চিনেন আবু জাহেলকে? সুবহানাল্লাহ বলবেন না? ছোট বাচ্চা বলতেছে,